আসসালামু আলাইকুম, নাজমা ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো আমের চাটনি। এখানে আমি আমটাকে আগে দিয়ে ম্যাশ করে নিচ্ছি মেশিনটার মাধ্যমে। তারপরে এখানে আমি চিনিটা একটু আগে দিচ্ছি, একটু গলে গলে গেছে। তারপরে আমি দিচ্ছি এখানে একটু পেঁয়াজ, তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে কাঁচামরিচ। এটা আমি হাত দিয়ে মাখাবো না, যেহেতু গরম পড়তেছে। হাতের স্পর্শ পাইলে যে কোনো কিছু আড়লে নষ্ট হয়ে যায়। এই জন্য এটা আমি চামচের সাহায্যে আমি চাটনিটা বানিয়ে নিই। এখন যেহেতু গরম পড়তেছে, আমের চাটনিটা খুব ভালো লাগে খেতে। আর আমের চাটনিটা আমাদের শরীরের জন্য খুবই ভালো। এই জন্য এটা আমরা বানানোর চেষ্টা করি সবসময়, যতদিন পর্যন্ত কাঁচা আম পাওয়া যায় ততদিন। কালকে রান্না করছিলাম, এই জন্য আজকে রান্না করি নাই, আজকে চাটনি বানাচ্ছি। এই যে পোড়ামরিচ দিয়েও বানানো যায়, কিন্তু আমাদের বাসায় পোড়ামরিচ দিয়ে খেতে পছন্দ করে না, কাঁচামরিচ দিয়ে খেতে পছন্দ করে। আর কাঁচামরিচ আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এই জন্য এটা আমি কাঁচামরিচ দিয়ে বানানোর চেষ্টা করি। তারপর নিয়ে আসছে আজকে বড় সাইজের একটা তরমুজ, এটাকে আমি সুন্দর করে গোটা ধুয়ে নিছি। এখানে নিয়ে আসছে একটা বাঙ্গিটা আজকে খাবো না, বাঙ্গিটা একদিন রাখে দিব, রাখলে একটু নরম হয়ে আসবে। বাঙ্গি নরম না হলে খেতে ভালো লাগে না, এই জন্য এটা আজকে তরমুজটা খাবো, এটা থাকবে। আমি তরমুজটা কেটে দেখি ভিতরে কেমন অবস্থা। এখানে একটু কাটানো আছে, এটা আমি খুলতে চাচ্ছি না, এখন একটু কেটে নিই। এই যে আমি তরমুজটা কাটছি, তরমুজটা মাশাআল্লাহ খুবই লাল আর খেতে খুব ভালো হয়েছে। আর বাকি অংশটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, যখন মনে চাইবে তখন কেটে খেতে পারবো। আর এখন বেশি কেটে রেখে দিলে এটা থেকে পানি বেরিয়ে যাবে, পানি বেরিয়ে গেলে খেতে ভালো লাগবে না। এর ফাঁকে আমি বরবটিটা একটু শুকাই নিচ্ছি, বেশি ভিজে ভিজে থাকলে না নষ্ট হয়ে যায়, এই জন্য আমি বেলকুনি দিয়ে দিচ্ছি। শুকাইলে ফ্রিজে রেখে দিব, সকালে দেখলাম যে অনেক ভিজে গেছিলো এগুলো। আর সবজি একটু ফ্যাকাশে হয়ে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যায়, এই জন্য এটা আমি একটু শুকাই নিচ্ছি। এর ফাঁকে চলে আসলাম একটু বেলকুনিতে। আজকে বেজায় গরম পড়ছে, অনেক গরম অনেক গরম। কালকে রাত্রে কোনো বৃষ্টি হয় নাই, এই জন্য গরমের আঁচটা একটু বেশি বেড়ে গেছে। আমি চাটনিটা করে আমি এদিকে চলে আসছি, অনেক গরম লাগতেছে। তারপর আমি বানাবো বরবটির চাটনি। এখানে বরবটিটাকে সুন্দর করে ধুয়ে ছোটো ছোটো কেটে সিদ্ধ করে নিছি, সাথে 3টা কাঁচামরিচ সিদ্ধ করে নিছি। এখানে পেঁয়াজ কেটে নিছি, তারপরে হচ্ছে কাঁচামরিচ কেটে নিছি, সরিষা তেলও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তরমুজটা খেয়ে আসলে ঢেউ আসতেছে। আমি চাটনিটা বানানোর পরে আমি চাটনি একটু দেখছি খেতে কেমন হয়েছে, এরপরে একটু তরমুজ খাওয়াতে বেশি খাই না, একটু করে দিচ্ছি মুখে, এখন ঢেউ আসতেছে। আসলে ভুলে গেছে আমার। এখন তো এই কী যে বলে, আমি এটা একটু ভালো করে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিই। এটা হাতের সাহায্যে ভালো করে আমি একটু চটকা নিই। বরবটিটা আমি হাতের সাহায্যে চটকা নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2টা কাঁচামরিচ, এখানে আমি এটার সাথে সিদ্ধ করে নিচ্ছি, জন্য একটু বর্ণটা মরিচের কালারটা অন্যরকম হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিব পেঁয়াজ, এগুলো একটু হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিই আগে দিয়ে। মরিচ 3টা সিদ্ধ করছি একসাথে, একটা উঠে রাখছি, 2 লাগে দিব, না লাগলে দিব না, কারণ চাটনি আবার বেশি ঝাল হলে খাওয়া যায় না। আমি দিয়ে দিব সরিষা তেল।
আসলে হাতটা একটু ধুইতে হবে আমার। তারপর আমি এগুলা এই যে মরিচ চটকাইছি এখানে দিয়ে দিব। আসলে এক হাতে মোবাইল ধরে ভিডিও করাটা খুব কষ্টের, আর আগে বুঝতে পারতাম না ভিডিও করাটা যে কষ্টের, এখন বুঝি। এই জন্য সবাইকে বলি আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই, আপনারা দয়া করে আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক এবং সাপোর্ট করবেন। ওটাতে হচ্ছে আমাদের সার্থকতা। পেঁয়াজ আর একটু দিচ্ছি, কম কম লাগতেছে জন্য। এখানে পাশে বিল্ডিংটা একদম লাগানো, এই জন্য বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলেই কি এখানে সাউন্ড চলে আসে। আমার চাটনিটা রেডি হয়ে গেছে। চাটনিটা আমার রেডি হয়ে গেছে। আমি একটু চেখে দেখছিলাম, ঠিক আছে। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।